তিথি। এটা কি হলো বাবা? বাবা, রাধা গোবিন্দ আমার পুজো নিলেন না, প্রদীপটা নিভে গেল, এবার কি হবে বাবা? কি জানি রাধা গোবিন্দর কি ইচ্ছে। আমার মন বলছিল একটা বড় ঝড় আসতে চলেছে। এ কোন অমঙ্গলের ইঙ্গিত ঠাকুর? ঠাকুর কি এইভাবেই বুঝিয়ে দিলেন যে বড় একটা বিপদ আসছে? আজ প্রথমবার তোমাকে বিশ্বাস করে আমি নতুন বৌদির জন্য প্রার্থনা করতে এসেছিলাম। তুমি আমাকে ফিরিয়ে দিলে, আমার পুজো নিলে না তুমি। এরকম কেন করলে ঠাকুর? কেন করলে এরকম? কাঁদবেন না চিনি ম্যাডাম, অহনা ভালো আছে, অহনা কিচ্ছু হবে না, আপনি দেখবেন। ওর কোনো বিপদ হতে পারে না। ও নিয়মিত রাধা গোবিন্দের পুজো করতো না। রাধা গোবিন্দ ওর কোনো ক্ষতি করবে না, আপনি দেখবেন। তাহলে এই প্রদীপ নিভে যাওয়ার কারণ কি? বন্যি, ও তো বিপদের মধ্যে আছে, ওর হয়তো কিছু। না না, কারো কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ঠাকুর, আজ একদিকে অহনা, যাকে আমি আমার নিজের মেয়ে বলেছি, অথচ ওর সংসারটা শেষ হয়ে যেতে দেখেও আমি আটকাতে পারিনি, না পেরেছি নিজের মেয়েকে সামলাতে। তাই আজ হয়তো তুমি বন্যিকে শাস্তি দিচ্ছ। কিন্তু ঠাকুর, আজ যে ও আর একা নেই, ওর সাথে যে ওর সন্তান আছে, এসবের মধ্যে ওই নিষ্পাপ শিশুটার কি দোষ বলো তো? সে তো ন্যায় অন্যায় পাপ পুণ্য